হ্যালো এন্ড ওয়েলকাম টু আঞ্চলিক ক্লাসেস। লাস্ট ক্লাসে তোমরা পুরোপুরি দেখেছো যে ওখানে কিন্তু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহ তত্ত্বর পুরো কনসেপ্টটা আমি বুঝিয়ে দিয়েছি। সেই কনসেপ্টটা বোঝানোর পরে এবং কনসেপ্টটা বোঝানোর সাথে সাথেই অ্যাকচুয়ালি একটা অঙ্ক কিন্তু সলভ করে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমাদের এই ভিডিওর আই বাটনে অবশ্যই দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওটা যারা দেখোনি তারা দেখে নাও, আর যারা দেখেছো তারা ওই ভিডিওর কমেন্টে এবং এই যে ভিডিওটা তোমরা দেখছো এই মুহূর্তে তার কমেন্টেও আমাদের ক্লাসগুলো কিরকম লাগছে সেটা সম্বন্ধে পুরোপুরি বলো। আমি প্রথম ভিডিওতেই বলে দিয়েছিলাম যে তোমরা কোন ভার্সনের ক্লাস চাও সেটা বলবে, নাহলে কিন্তু আমার জন্য খুব ব্যাপারটা কনফিউজড হয়ে যাচ্ছি আমি যে আমি কোন ভার্সনে আলটিমেটলি তোমাদেরকে পড়াবো। আমার ইউটিউবে যেই অডিয়েন্স, যেই ভার্সনের অডিয়েন্স বেশি, আমরা সেই ভার্সনের উপরেই বেশি ফোকাস করার চেষ্টা করব। ওই জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই কিন্তু আমি অঙ্ক নিয়ে আসছি। ওকে, তাহলে আমাদের এখানে যেই অঙ্কটা আমি এখন ইংলিশ ভার্সনে সলভ করাবো, আমি ইংলিশ বলতে বলতেও কিন্তু আলটিমেটলি বাংলা কথা প্রচুর বলি, ঠিক আছে? প্রত্যেকটা টার্ম আমি আবার বাংলাতে বলে দিই, বাট তোমরা আমাকে বলবে এখানে আমি পুরোপুরি ইংলিশ ভার্সনে কোশ্চেনটা লিখেছি, এখানে আমাদের বাংলা ভার্সনে কোশ্চেনটা পুরোপুরি লেখা আছে একই কোশ্চেন, এবং বাংলায় কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু পুরোপুরি এখানে লিখে দেওয়া আছে। বাট আমি কিন্তু নিজের হাতে লিখবো ইংলিশ ভার্সনের কোশ্চেনটা, আমি এখানে বোঝাবো কিন্তু আলটিমেটলি বাংলা এবং ইংলিশ দুটোতেই, এবং আমি কিন্তু সলভ করব ইংলিশ ভার্সনে যে কোশ্চেনটা আছে সেটা দিয়ে, এবং লিখবো হচ্ছে কিন্তু ইংরেজিতে। তাহলে তোমরা আমাকে জানাও যে তোমরা কোন ভার্সনে কমফোর্টেবল, তোমরা কোন ভার্সনে আলটিমেটলি ভিডিওগুলো চাইছো, আমার লেখাটা তোমরা কোন ভার্সনে চাইছো, বাংলা না ইংলিশে, তাহলে আমার কিন্তু বুঝতে সুবিধা হবে। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। তো আজ আগে আমি পুরোপুরি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের কনসেপ্ট বলে দিয়েছিলাম, গাণিতিক আরোহ তত্ত্ব পুরোপুরি কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে গাণিতিক আরোহ তত্ত্ব দিয়ে ওই পার্টিকুলার চ্যাপ্টারের প্রবলেমগুলোকে সলভ করতে হয়। গাণিতিক আরোহ তত্ত্ব নিয়ে আমি এই কথাটা বলেছিলাম যে এটা কিন্তু কোনো প্রুফ করার জেনারেল টেকনিক না, এটা হচ্ছে চেকিং টেকনিক, চেকিং মেথড। মানে তোমাকে এখানে বলে দিয়েছে যে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এটা আমাকে গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বলেছে ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এই যে গাণিতিক বিবৃতি বা এই যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আছে, সেই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ট্রু না ফলস সেটা আমাকে দেখাতে বলেছে। অ্যাকচুয়ালি ট্রু বা ফলস যা করতে পারিনি, বাট গাণিতিক আরোহ তত্ত্ব দিয়ে বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ট্রু যে হবে সেটাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের কিন্তু গাণিতিক আরোহ তত্ত্ব অ্যাটলিস্ট একটা আমাদের রেসপেক্টে বলতে পারি যে আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টেকনিকটা কিন্তু জেনারেলি চেকিং টেকনিক, বারবার করে বলছি। তো চলো তাহলে আমরা এই পার্টিকুলার প্রবলেমটার উপরে ফোকাস করি। কি বলেছে আমাদের এখানে? বলছে ভাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুভ দ্যাট 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব করে n কিউব ইকুয়ালস টু n ইনটু n প্লাস 1/2 দ্য হোল স্কয়ার। মানে প্রথম n খানা ন্যাচারাল নাম্বারের কিউবের সাম, প্রথম n খানা স্বাভাবিক সংখ্যার কিউবের যোগফল হচ্ছে n ইনটু n প্লাস 1/2 দ্য হোল স্কয়ার। এবার যেটা আমাকে প্রমাণ করতে বলছে, যেই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা এখানে দিয়ে দিয়েছে, সেই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট কার উপর ডিপেন্ডেন্ট? n এর উপর ডিপেন্ডেন্ট। n এর মান যদি 1 হয় তাহলে বাঁ দিকে খালি 1 কিউব থাকবে। n এর মান যদি 2 হয়, n এর মান 2 হওয়া মানে প্রথম দুখানা টার্ম নিতে হবে, 2 অবধি টার্ম নিতে হবে। n এর মানটা 2 হওয়া মানে তুমি কিন্তু এখানে 2 কিউব ভেবো না খালি, n এর মানটা 2 হওয়া মানে তোমাকে 2 কিউব অবধি টার্ম নিতে হবে। মানে যখন n এর মানটা 2 হবে তখন এখানে বাঁ দিকে থাকবে 1 কিউব প্লাস 2 কিউব। n এর মান যখন 3 হবে তখন কিন্তু শুধুমাত্র 3 কিউব হবে না, 3 কিউব অবধি যতগুলো টার্ম আছে সমস্ত টার্ম থাকবে, মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব। এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তাহলে আমাদের কি বলেছে? আমাদের দেখতে পাচ্ছি এখানে এই গাণিতিক বিবৃতি বা এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট এর উপর ডিপেন্ডেন্ট, এবং গাণিতিক বিবৃতি বা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে আমরা আরেকটা কি নামে রেখেছিলাম? প্রপোজিশন নামে রেখেছিলাম। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? সবার প্রথমে এই অঙ্কটা করার জন্য কি করতে হবে? যেটা প্রমাণ করতে বলেছে সেটা তো একটা প্রপোজিশন। তো প্রপোজিশনকে কি দিয়ে ডিনোট করা হয় বলো? p দিয়ে ডিনোট করে দেওয়া হয়। এবং এই প্রপোজিশনটা কার উপর ডিপেন্ডেন্ট? n এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে p এর ভেতরে ব্র্যাকেটে n। তাহলে এই গাণিতিক বিবৃতিটাকে বা এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাকে ডিনোট করলো pn দিয়ে। তাহলে pn এ কি বলেছে এখানে বলো? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব n ইকুয়ালস টু n ইনটু n প্লাস 1/2 হোল স্কয়ার। ঠিক আছে? সবার প্রথমে আমাকে কি করতে হবে? আমি কিন্তু কালকে মানে আগের দিন কিন্তু পুরোপুরি আমি ভিডিওতে সমস্ত কিছু কিন্তু ডিসকাস করে দিয়েছি, কেন করতে হয়, কি কারণে করতে হয়। আমি জাস্ট এখানে পরপর স্টেপ বাই স্টেপ কাজটা করছি। তাহলে এখানে প্রথমে আমাদের কার জন্য এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ করতে হবে? n এর সবথেকে ছোট ভ্যালুর জন্য। n যেহেতু এখানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাহলে n এর সবথেকে ছোট মান কি হবে? 1 হবে। তাহলে প্রথমে আমাকে এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা বা এই গাণিতিক বিবৃতিটা n = 1 এর জন্য প্রমাণ করতে হবে।
তাহলে when কি লিখবো এখানে, when n equals to 1, যখন n equals to 1 হবে তখন বাঁ দিকটা আমাদের কি হবে বলো, LHS টা আমাদের কি হবে, লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি হবে, n equals to 1, n equals to 1 মানে হচ্ছে প্রথম টার্ম, ঠিক আছে। তার মানে কি এটা হলো 1 কিউব না, মানে 1 না। আর n এর মান যখন 1 তখন দেখি ডান দিক থেকে আমি কি ভ্যালু পাচ্ছি, কথা বলো জলদি বলো, 1 into 1 plus 1 by 2 তার হোল স্কয়ার, এটাও 1। তাহলে n এর মানটা যখন 1 তখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে সত্যিই তো n equals to 1 এর জন্য, সত্যিই তো n equals to 1 এর জন্য এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ট্রু, মানে এই গাণিতিক বিবৃতিটি সত্য হচ্ছে, LHS equals to RHS তো হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি লিখব, এখানে আমি লিখব দ্যাট ইজ P1 is true, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আরেকটা কথা লেখা উচিত, এই LHS আর RHS বের করার পরে LHS equals to RHS লিখে দেওয়া উচিত। LHS equals to RHS এই লেখাটা লেখার পরে পরের লাইনে আমি লিখব P1 is true, মানে n এর মান যখন 1 তখন এই যে Pn স্টেটমেন্টটা আছে স্টেটমেন্টটা ট্রু, ঠিক কথা বলছি। বাট আমাকে তো এটা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য প্রমাণ করতে হবে, সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য প্রমাণ করতে হবে, 2 3 4 5 6 7 এক কোটি 2 কোটি সবার জন্য প্রমাণ করতে হবে। এর পরের স্টেপটা কি হয়, এর পরের স্টেপটা কি করে নিই আমরা, কি ধরে নিই, আমরা যে কোনো একটা ন্যাচারাল নাম্বারের জন্য, যে কোনো একটা ন্যাচারাল নাম্বারের জন্য আমরা এই স্টেটমেন্টটাকে ট্রু ধরে নিই। তাহলে পরের লাইনে আমি কি লিখবো, পরের পেজে আমি কি লিখবো, এখানে let Pn is true, let Pn is true when n equals to k, যেখানে k টা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ধরলাম n এর মান যখন k তখন আমাদের Pn স্টেটমেন্টটা কি জলদি বলো, ট্রু। তাহলে n এর মান যখন k তখন যদি Pn স্টেটমেন্টটা ট্রু হয়, মানে বাঁ দিকে n এর জায়গায় k বসালে যা হবে, বাঁ দিকে n এর জায়গায় k বসালে যা হবে, ডান দিকেও n এর জায়গায় k বসালে আলটিমেটলি সেম অ্যানসার দেবে। এই Pn স্টেটমেন্টটা n equals to k এর জন্য ট্রু মানে কি, মানে বাঁ দিকে n এর জায়গায় তুমি k বসালে যা ভ্যালু পাবে, ডান দিকেও n এর জায়গায় k বসালে তুমি সেম ভ্যালু পাবে। তাহলে কি লিখবো আমি এখানে, দ্যাট ইজ বলে কি লিখবো, যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, n এর জায়গায় আমি k লিখছি তো, মানে প্লাস k কিউব, n এর জায়গায় আমি এখানে k লিখে দিয়েছি, ইকুয়ালস টু k ইনটু k প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। তাহলে n equals to k তে আমাদের Pn স্টেটমেন্টটা ট্রু বলে দিয়েছে। তাহলে n equals to k তে Pn স্টেটমেন্টটা ট্রু মানে এই Pn স্টেটমেন্টে আমি যদি লেফট হ্যান্ড সাইডে n এর জায়গায় কি বসাই আর যদি রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় কি বসাই অ্যানসারটা সেম আসবে। আমি ওটাই কিন্তু এখানে লিখেছি। এবার আমাকে এই Pn স্টেটমেন্টটা কার জন্য প্রমাণ করতে হবে, k এর জন্য তো আমি ট্রু ধরে নিয়েছি, তাহলে এবার কার জন্য প্রমাণ করতে হবে, k প্লাস 1 যেই নাম্বারের জন্য ট্রু ধরে নিয়েছি ঠিক তার পরের নাম্বারের জন্য আমাকে Pn স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ করতে হবে। মানে সোজা কথা বলতে গেলে n এর মান যখন k প্লাস 1 মানে pk প্লাস 1 এই স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ করতে হবে। pk প্লাস 1 n এর মান যখন k প্লাস 1 তখন আমাদের Pn স্টেটমেন্টটা তো pk প্লাস 1 হয়ে যাবে না, তাহলে pk প্লাস 1 স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ করতে হবে। n এর মান যখন k প্লাস 1 তখন pk প্লাস 1 স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ করতে হবে। মানে কি, মানেটা হচ্ছে বাঁ দিকে n এর জায়গায় k প্লাস 1 বসিয়ে আমি দেখাবো যে রেজাল্টটা আসছে সেটা ডান দিকে n এর জায়গায় k প্লাস 1 বসিয়েও সেম রেজাল্ট আসছে। n এর মান যখন k প্লাস 1 তখন আমি এই স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ করব। মানে কি, লেফট হ্যান্ড সাইডে n এর জায়গায় k প্লাস 1 বসিয়ে যা দিচ্ছে রাইট হ্যান্ড সাইডেও n এর জায়গায় k প্লাস 1 বসিয়ে তাই আসছে। n ইকুয়াল টু k এর জন্য আমি স্টেটমেন্টটাকে ট্রু ধরে নিয়েছিলাম, প্রমাণ করিনি, ধরে নিয়েছিলাম। মানে বাঁ দিকে n এর জায়গায় k বসালে যা আসছিল ডান দিকে n এর জায়গায় k বসালে তাই আসছিল, সেটা আমাকে প্রমাণ করতে হয়নি। বাট n ইকুয়ালস টু k প্লাস 1 এর জন্য আমাকে প্রমাণ করতে হবে, তাহলেই কিন্তু পুরো প্রুফটা আলটিমেটলি কমপ্লিট হবে। তাহলে এবার লিখছি when n ইকুয়ালস টু k প্লাস 1, যখন n এর মানটা k প্লাস 1 তখন লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব করে করে k প্লাস 1 তার হোল কিউব। তোমরা যারা একটু ভালো করে পড়াশোনা করছো তারা বলতে পারবে যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, k প্লাস 1 এর হোল কিউবের আগে কি আছে 3 কিউবের আগে কি আসছে 2 কিউব আসছে, তাহলে k প্লাস 1 এর আগের টার্মটা কি হবে k কিউব হবে না? ঠিক আছে। এবার দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব করে করে k কিউব, এই অবধি তো ভ্যালু তোমার জানা আছে এক নম্বর স্টেটমেন্ট থেকে। এই অবধি ভ্যালু কি k ইনটু k প্লাস 1
বাই 2 তার হোল স্কয়ার। এটা আমি কি বলতে পারছি বাবু, প্লাসের ব্র্যাকেটে ফ্রম 1 বলতে পারছি না, এক নম্বর থেকেই তো আমি এই রেজাল্টটাকে লিখলাম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব করে কে কিউব মানে হচ্ছে k ইনটু k প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার। এই নিয়ে আমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এবারে ভ্যালু আমি বের করছি, আমি ভালো করে দেখতে পাচ্ছি যে k প্লাস 1 হোল স্কয়ারটা কমন চলে যাবে দুটো জায়গা থেকে, তাহলে k প্লাস 1 হোল স্কয়ার কমন চলে গেলে কি হবে, k স্কয়ার বাই 4 প্লাস k প্লাস 1, তাই না? k প্লাস 1 কমন নিলে এখানে তো k স্কয়ার বাই 4 পড়ে থাকবে, এখানে তোমার k প্লাস 1 পড়ে থাকবে। আমি আরো একটা জিনিস দেখছি এখানে k প্লাস 1 তার হোল স্কয়ার, এটা হচ্ছে কি k স্কয়ার প্লাস 4k প্লাস 4 বাই 4। কত দিচ্ছে আমাদের আলটিমেটলি অ্যানসারটা? এটা মানে কি k প্লাস 2 তার হোল স্কয়ার না বাই 4। এটাকে আমি একটু ভালোবেসে লিখতে পারি এত বাবু? বাবুরে দেখো একবার এটাকে লিখতে পারি k plus 1 into k plus 1 plus 1 by 2 তার হোল স্কয়ার। k plus 1 into k plus 1 plus 1 by 2 তার হোল স্কয়ার। মনে হচ্ছে না এই ভ্যালুটা ডান দিকে n এর জায়গায় k plus 1 বসালে যেটা আসবে ওটা থেকেই এসেছে, ডান দিকে n এর জায়গায় k plus 1 বসালে কি আসবে, k plus 1 into k plus 1 plus 1 by 2 তার হোল স্কয়ার। তাহলে বাঁ দিকে n এর জায়গায় k plus 1 বসিয়ে যেই ভ্যালুটা এসেছে ওটা ডান দিকে n এর জায়গায় k plus 1 বসিয়ে যেটা আসবে সেটাই না? তাহলে n equals to k plus 1 এর জন্য এই স্টেটমেন্টের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা তো ইকুয়াল হয়ে গেল। তাহলে n equals to k plus 1 এর জন্য এই pn স্টেটমেন্টটা তো সত্যি হয়ে গেল। সত্যি তো n এর জায়গায় k plus 1 বসলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল হয়ে যাচ্ছে, বিকজ রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় k plus 1 বসলে যেটা আসবে ওটাই তো এখানে আসছে। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দিতে পারছি হেন্স pn is true for n equals to k plus 1. That is by principle of mathematical induction, Pn is true for all n belongs to natural number. For all সাইনটা তোমরা চেনো উল্টো হয়, তাহলে Pn is true for all n belongs to natural number মানে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য সত্য। তার মানে that is 1 cube plus 2 cube করে করে plus n cube equals to n into n plus 1 by 2 তার whole square for all n belongs to natural number। এটাই প্রমাণ করতে আমাকে বলেছিল, তাই আমি সেটা ম্যাথমেটিক্যাল ইন্টারন্যাশনাল হিসেবে প্রমাণ করলাম। এই প্রমাণটাই পুরোপুরি বাংলা এখানে করা আছে। n equals to 1 এর জন্য লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখিয়ে দিয়েছি এখানে, এটা ঠিক, তাই প্রাথমিক ধাপ সঠিক। ধরি n equals to k এর জন্য সত্য, এটা ধরি n equals to k এর জন্য এটা পুরোপুরি সত্য, মানে ধরে নিয়েছি এখানে। এখন আমাদের প্রমাণ করতে হবে n equals to k plus 1 এর জন্য স্টেটমেন্টটা সত্য। তাহলে কি করেছে, তাহলে আলটিমেটলি এখানে কি করেছে, পরপর স্টেপ বাই স্টেপ করে পুরোপুরি বাংলায় এখানে লেখা হয়েছে। এটি সহজভাবে পুনর্গঠন করলে দেখা যায় কি হচ্ছে, এটা বসিয়ে বলো এই বাঁ দিকে 1 কিউব, আমি যা যা করেছিলাম তাই তাই আছে, বাংলাতে আলাদা কিছু নেই। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস k কিউবের জায়গায় সেম জিনিস বসিয়েছে, এখানে k প্লাস 1 এর হোল কিউব আছে, এটাকে ক্যালকুলেশন করে দেখিয়েছে কি এটা এসেছে। ঠিক আছে, তাহলে পুরো বাংলায় জিনিসটা আমাদের ভালো করে লেখা আছে। সোজা কথা বলতে ইংরেজি এবং বাংলার মধ্যে কোনো পার্থক্য নেই, এসএনদের বইতে বাংলাটা খুব ভালো করে লেখা আছে। তো আজকের মধ্যে এখানে, নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আরেকটা অঙ্ক নিয়ে আসবো, তাড়াতাড়ি আমাদের নেক্সট ভিডিওটা আসবে, একদিন অন্তর অন্তর কিন্তু ভিডিওটা আমাদের চলে আসবে। নেক্সট দিন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের আরো একটা অঙ্ক নিয়ে আমরা আসবো। তা চাইলে তোমরাও বলতে পারো যে তোমাদের কোন অঙ্কটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে বুঝতে সমস্যা হচ্ছে, কোন অঙ্কটা তোমাদের দরকার, সেই অঙ্কটাই হয়তো আমি করিয়ে দেবো। অল দ্য বেস্ট।